Assalamu alaikum everyone. Welcome to my another new vlog video. বন্ধুরা, আমি এখন আছি লেবাননের বেইরুত থেকে। আমি তারেক মাহমুদ বলছি। আমার ইউটিউব চ্যানেল মাহমুদ ক্রিয়েশনস আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি যাচ্ছি লেবাননের সমুদ্র সৈকতের দিকে। তো এই রাস্তা নিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আপনাদেরকে দেখাবো আজকে লেবাননের সমুদ্র সৈকত। যদি আমি এর আগে আরও সমুদ্র সৈকত নিয়ে আরও 2টা ভিডিও করেছি, তো আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। তা আজকেরটা ও 2টার থেকে একটু ব্যতিক্রম। আজকে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সে হেঁটে যাওয়ার দৃশ্য এবং রাস্তার যে প্রাকৃতিক যে দৃশ্য আছে সেই দৃশ্য সহ আজকে ভিডিওটা নিলাম। তো আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওটা। দেখেন রাস্তার সাইডে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গাছ এবং মনোরম একটা পরিবেশ। এখন সময় 3টা। তো এই সময়টা আসরের সময় এবং এই সময়টাতেই লোকজন বেশি আসে। যদিও এইখানটাতে সবসময় লোক থাকে, বিশেষ করে রাত্রে বেশি থাকে। এছাড়াও সকালে, দুপুরে সবসময় কম বেশি লোক পাওয়া যায়। তো বিকালে আসরের পর থেকে নিয়ে রাত্র 9টা-10টা পর্যন্ত, গরমকালে 10টা পর্যন্ত থাকে, শীতকালে 8টা-9টা পর্যন্ত লোকজন থাকে এখানে অনেক। জায়গাটা এতই সুন্দর, আমি প্রায় সময় এখানে ঘুরতে আসি। বিশেষ করে এখানে আসলে আপনার মন যদি খারাপ থাকে, মন ভালো হতে বাধ্য। এত সুন্দর এই সমুদ্র সৈকতের পার। আপনারা দেখতে থাকুন, সামনে দেখতে পারবেন অনেকেই এখানে জগিং করতেছে, কেউ ঘুরতে আসতেছে। লেবানন দেশটা ছোট হলেও অনেক সুন্দর। এই দেশের এক সাইডে সমুদ্র আর এক সাইডে পাহাড়, এবং এখানের পাহাড়গুলোতে লোকজন বসবাস করে। পাহাড়গুলো কেটে রাস্তা করা হয়েছে, ঘর বাড়ি, মার্কেট করা হয়েছে, অনেক সুন্দর লাগে। দূর থেকে পাহাড়গুলো দেখলে শুধু দেখা যায় বিল্ডিং আর বিল্ডিং, এবং পাহাড়ের যে সৌন্দর্য সেটা। আর রাতে বিশেষ করে পুরো পাহাড়টাতে মনে হয় যেন আলো ঝলমল করতেছে। মানে যত বিল্ডিং আছে সবাই যে লাইটগুলো জ্বালায়, ওই লাইটের আলোগুলো অনেক সুন্দর লাগে দূর থেকে। লেবানন দেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। ছোট্ট একটা দেশ, ব্যস্ত একটা শহর হলেও অনেক সুন্দর একটা দেশ। এখানকার আবহাওয়া আমাদের বাংলাদেশের মতো। এখানেও বৃষ্টি আছে, রোদ আছে, তারপরে গরম, শীত। এখন বর্তমানে শীতকাল, ঠিক বাংলাদেশের মতো। বাংলাদেশে এখন শীত, ডিসেম্বর মাসে। এখানকার টেম্পারেচার বাংলাদেশের সাথে সামঞ্জস্য, তাই এখানে মানিয়ে নিতে মোটেও কষ্ট হয় না। আমি আস্তে আস্তে চলে আসছি সমুদ্রের দিকে। আপনারা ওই দেখতে পাচ্ছেন দূরে সমুদ্রের পানি দেখা যাচ্ছে দূর থেকে। আমার আসলে ব্লগিং করতে খুবই ভালো লাগে, আর ট্রাভেলিং আমার শখ। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি ট্রাভেলিং করব বিভিন্ন দেশে। এই নিয়ে আমার এ পর্যন্ত 3টা কান্ট্রিতে ভ্রমণ করা হয়েছে: মালয়েশিয়া, সৌদি আরব, লেবানন।
ইন ফিউচার আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমি মিডল ইস্টের আরও অনেক 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 কান্ট্রিতে আমি ঘোরার ট্রাই করব, কারণ এটা আমার ছোটোবেলা থেকে একটা শখ। দেখেন রাস্তার সাইডে গাছ লাগানো, খেজুর গাছ লাগানো, কত সুন্দর দেখায়। এই যে একটা বিমান যাচ্ছে, বিমানটা কিন্তু সমুদ্রের উপর থেকে যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে উঠে নিয়ে আপনার রাস্তার এদিকে আসছে, কারণ এয়ারপোর্টটা হচ্ছে এদিকে। এই বিমানটা এয়ারপোর্টে ল্যান্ড করবে, এয়ারপোর্ট কাছে এখান থেকে। দেখুন কত সুন্দর খেজুর গাছ। এখানে অনেকগুলো বোট আছে, এই বোটগুলোতে মাছ ধরে, প্লাস মানুষ এই বোটগুলোতে উঠে ঘুরতে যায় সমুদ্রের ভিতরে। যে দেখুন কত সুন্দর পরিবেশ এবং ন্যাচারাল ভিউটা এত সুন্দর যে সত্যি তাকিয়ে থাকতে মন চায়। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড়ে। আমার ভিডিওটা অনেক মুভিং করতেছে, তার কারণ হচ্ছে আমার কাছে সেলফি স্টিক নাই, যার কারণে। আর আমি তো প্রফেশনাল ভিডিও করিও না, যার কারণে আমার ভিডিওর আইডিয়া তো একটা ভালো না। তো ইনশাল্লাহ আমার ভবিষ্যতে ইচ্ছা আছে প্রফেশনালি ব্লগ ভিডিও করার। এই যে দেখেন মানুষ হাঁটতে বের হয়েছে, এই যে আস্তে আস্তে চলে আসছি সমুদ্রের পাড়ে। দেখেন সমুদ্রের পাড় কত সুন্দর করে বাঁধানো এবং রেলিং দিয়ে আটকে রাখছে, যাতে লোকজন পড়ে যেতে না পারে। ওই যে দেখতে পাচ্ছেন দুইটা লোক সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মাছ ধরতেছে বড়শি দিয়ে। এই যে সমুদ্রের পাড়ে অনেক পাথর পড়ে আছে, দেখতেছেন। এক ভদ্র মহিলা তাকিয়ে সমুদ্রের ভিউ দেখতেছে, সৌন্দর্য উপভোগ করতেছে। এভাবে সামনে অসংখ্য লোক আছে। এরা হচ্ছে লেবানিজ লোকাল লোকজন খুবই ভালো এবং আন্তরিক, যথেষ্ট ভালো তাদের ব্যবহার, খুবই আন্তরিক। বিশেষ করে বাংলাদেশের বাহিরে আমি মালয়েশিয়া, সৌদি আরব, লেবানিস, এই 3 কান্ট্রির প্রত্যেকটা লোকাল লোকই আমার কাছে ভালো লাগছে। তারা যথেষ্ট আন্তরিক, নম্র, ভদ্র। বাহিরের লোকগুলো যথেষ্ট আন্তরিকই থাকে, এদের মধ্যে সভ্যতা একটু খুব বেশি, ভদ্রতা খুব বেশি। দেখেন সমুদ্রের ঢেউ, পানি কত সুন্দর নীল, স্বচ্ছ, একেবারে পরিষ্কার। এখন তো ঠান্ডা, যার কারণে লোকজন সমুদ্রে নামে না। গরমের সময় আমি আসছিলাম, তখন এই পাড়ে অনেক লোক নামে এবং গোসল করে, এখানে মাছ ধরে বড়শি দিয়ে। এখন প্রচণ্ড ঠান্ডা, আর আপনার তো জানেন সমুদ্রের পাড়ে এমনিতে একটু বাতাস থাকে বেশি, যার কারণে আরও বেশি ঠান্ডা মনে হয়, তাই লোকজন গোসল করতে নামে না। এটা হচ্ছে সমুদ্রের মানে আমি যেখানে দাঁড়ানো তার অপোজিটে এই রাস্তাটা, কত সুন্দর রাস্তা। দেখেন গাছগুলো দাঁড়িয়ে আছে, কত সুন্দর বিল্ডিং। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে সাগরের ঢেউ, সাগরের পানি অনেক স্বচ্ছ। ও যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, অবশ্য দেখতে পাচ্ছেন দূরে, খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে দূরে পাহাড়। এই যে অনেক দূরে একটা শিপ, মালবাহী জাহাজ আসতেছে।
তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে, কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করি।